গুড মর্নিং। আমার কলকাতা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন যাচ্ছি স্কুলে সকালবেলা। দেখো এটা গড়িয়া মোড়, আর ব্যাকগ্রাউন্ড কিছু আওয়াজ হলে প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। জানোই তো আমার মুখ ভীষণ চিৎকার করে, এটা মানে ওকে বলেও কমানো যাচ্ছে না। যাই হোক, মর্নিংটা এইভাবেই সকালবেলা শুরু হয়। তো বাসে যাচ্ছি, কারণ স্কুলে আমার যে রাস্তাটা সেটা বাস বা অটো দুটোতেই যাওয়া যায়। আবার চলো দেখা হচ্ছে স্কুল থেকে বেরিয়ে। গুড আফটারনুন সবাইকে। যদিও এখন অনেকটাই বেলা, প্রায় 4টে বাজতে যায়। তো এখন ফিরছি স্কুল থেকে, বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি তো প্রায় প্রতিদিনই হয়, এটা আর নতুন কোনো ঘটনা না। তো ফেরার সময়টা বৃষ্টি হলে না মানে যে যাওয়ার সময় বৃষ্টি, ফেরার সময় বৃষ্টি, কিন্তু কিছু তো করার নেই। অ্যাটেন্ডেন্স তো ফুলই থাকতে হবে। যেহেতু স্কুল জব ছুটি সবসময় তো থাকে না, আর সবসময় বললে ছুটি নেওয়া যায় না। তার কারণ যেহেতু বাচ্চাদের স্কুলটা একটা রেসপন্সিবিলিটি থাকে। তো চলে এসেছি বাস থেকে নেমে। এখন এটা হলো আমাদের এখানে সেন্ট্রাল ক্লাব পাটুলি। চলো রাস্তাটা একটু তোমাদেরকে দেখাই, মনস্থিরভাবে করতে পারি সকালে বলবো। চলো আবার ইভিনিং। মঙ্গলবার দিন ব্লগটা কন্টিনিউ আর করতে পারিনি। স্কুল থেকে ফেরার পথে যখন তোমাদের সঙ্গে দেখা হলো, তারপরে আর সত্যি কথা বাড়ি এসে আর ব্লগ করতে পারিনি। তারপরে এখন বৃহস্পতিবার, আজকে দেখো সকালবেলা সব পুজো করে শেষ করে যেতে পারিনি। সকালবেলা আমি শুধু গোপালকে তুলেই চলে গেছি। স্কুলে আমাদের একদম অন টাইম যেতে হয়, ভীষণ স্ট্রিক্ট। আর এটা শুধু স্ট্রিক্টনেসের জন্য না, এটা প্রত্যেকটা টিচারের আমার মনে হয় এটা কর্তব্যের মধ্যে পড়ে। কারণ বাচ্চারা চলে আসার আগে মানে মাস্ট হলো টিচাররা অবশ্যই স্কুলে ঢুকে যাবে। তো এখন এই জন্য সন্ধ্যাবেলায় এখন মা লক্ষ্মীর আরাধনাটা সেরে নিচ্ছি। তো চলো বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো করি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি।
তো এখন রাধা গোবিন্দের স্নানটা করিয়ে নিচ্ছি। রাধা মায়ের স্নানটা করানো হয়ে গেছে, তো এরপরে গোবিন্দের স্নান করিয়ে নেব। তো একটা কথা তোমাদের সাথে বলি যে সারাদিন যতই কাজের মধ্যে থাকি, সত্যি কথা বলছি, যেদিন সকালে পুজো না দিয়ে স্কুলে যাই, সেদিন না বাড়িতে স্কুলে গিয়েও না ভীষণ কেন জানি না এই ঠাকুর ঘরটার কথাই ভীষণ মনে পড়ে। কেন জানি না আমার জীবনে ঈশ্বরকে সব থেকে বেশি আপন মনে হয়। এত সমস্যার মধ্যে দিয়ে গেছি, সেই সময় ঈশ্বর ছাড়া আমার, সত্যি কথা বলছি, হ্যাঁ অবশ্যই বাবা মা, হাজব্যান্ড বা সন্তান এরা তো অবশ্যই আপন, কিন্তু কেন জানি না সব থেকে ঈশ্বরের সাথেই আমি বেশি ফিল করি ব্যাপারটা, আমার মনে হয় সব থেকেই আপন। তো আমার এখানে যে মূর্তিটা তোমরা ফটোটা দেখছো, বজরংবলী, জানি না, আমার ছবিটা একদিন আমি দেখাবো তোমাদের খুব কাছ থেকে, এরপরে যেদিন পুজো করতে বসবো সেদিনকে। ওনার চোখের দিকে তাকালে না কেমন যেন একটা অদ্ভুত আত্মিক শান্তি একটা অনুভব হয়। সত্যি ঈশ্বরের কাছে বসলেই না সারাটা দিনের পরিশ্রমটা অদ্ভুতভাবে সব কিছু যেন ঠিক হয়ে যায়, এটা আমারই মনে হয়। তো এই রাধা মায়ের না চুলটা যে আছে, ওটা না ভীষণ চুলগুলো খুলে খুলে যাচ্ছে। তো জন্মাষ্টমী তো চলেই আসছে, জানি না কতটা কী করতে পারবো। আর জন্মাষ্টমীর দিনকে কিছু তার আগের দিন কিনতে যাওয়া পাগলের মতন লাগে, দোকানে না পারি দাঁড়াতে। আমাদের বাসগুড়ি একটা দোকান আছে, 2-3টে আছে, এত অস্বাভাবিক দাম নেয়। আগের থেকে কিনে রাখলে না খুব ভালো হয়। এবছর তো কিছুই করতে পারলাম না। এই মর্নিংয়ে বেরোয়, এই স্কুলের পরে বাড়ি আসতে আসতে বিকেল, তারপরে ঘরের কাজ, নিজের পড়াশোনা থাকে, মেয়ের অ্যাক্টিভিটিস থাকে, নিজের নাচ শেখাতে যাওয়ার থাকে, কীভাবে একটা দিন চলে যায় না। এই জন্য পুজো আসলেও আমি কিছু বুঝতে পারি না, কেন আমার তো অনেক ছুটি যা হয় সবার ক্ষেত্রে ওয়ার্কিং হলে তো সেই পঞ্চমী ষষ্ঠীর আগে কোনোভাবেই ফ্রি হওয়া যায় না। তারপরে 4-5টা দিন কীভাবে চলে যায়। এই জন্য পুজোর সময় না, সত্যি কথা বলতে, এখন আর কলকাতায় ভিড়ভাট্টার মধ্যে একদম ভালো লাগে না। তবে এবছরে আর মনে হয় না কোথাও যাওয়া হবে। প্রতি বছর তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, এবছরে আর কোথাও যাওয়া হবে না। তো ওই কটা দিনই ঘরে এইভাবেই বাইরেই সেই করি, হয়তো কেটে যাবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখন রাধা মায়ের স্নান করানো হয়ে গেল, এবার গোবিন্দের স্নান করাবো, তারপরে মা লক্ষ্মী স্নান করি, এইভাবেই পুজোটা আর কি শেষ করব। তো কেমন লাগলো পুজো পাঠ অবশ্যই জানিও। আর একটা বিষয় বলি যে শ্রাবণ মাস তো চলেই যাচ্ছে, আর আমার না নীলকণ্ঠ ফুলের একটা গাছ আমার টবে আছে, সেভাবে তো ফুল ফুটছেই না। সেভাবে কি না ছাদ বাগানে ফুল ফুটছেন, গাছগুলো সেভাবে যত্ন করা হচ্ছে না। আর এই বৃষ্টিতেও কীভাবে সার দেবো বলে, তো অঝোরে তো বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি। সারটা আমি দেবো কখন? সার দিয়ে তো একটু রোদও পেতে লাগে। মাটিগুলো পুরো শ্যাওলা ধরে গেছে, তুলসী গাছের গোড়াতেও পুরো শ্যাওলা ধরে গেছিলো। আমি এটাকে ঠিক করে ওটাকে ঠিকঠাক করেছি। সত্যি কথা, একটা সানডে পাই তো তার মধ্যে রাজনীতার থাকে মর্নিংয়ে গানের ক্লাস, সৌম্যজিৎ গুরুজির ওখানে, জানোই তোমরা, ও কোথায় গান শিখে। তো তারপরে আবার বিকালে থাকে আমার নাচের ক্লাস করতে যাওয়া। সব মিলিয়ে না সব কিছু পারফেক্টভাবে করা, জানি না কীভাবে ম্যানেজ করি এক এক সময়। মা আছে বলে সত্যি কথা বলতে অনেকটাই পারছি। আর এখন ওই একটা কোর্সেও ভর্তি হয়েছি, তো দেখা যাক কতটা কি টানতে পারি। আগের থেকে এখন সব কিছু ডিক্লেয়ার করছি না, কেন শেষ অবধি না গেলে শেষ ভালো, যার সব ভালো, তার একটা কথাই আছে। তো দেখা যাক কত অবধি কী করা যেতে পারে। তো তোমরা পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো, এইটুকুনেই বলবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই।
परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय श्री राम जय श्री राम जय जामहे सुगन्धिं पुष्टिवर्धनं कुर्वारुकमिव वन्दना प्रणतस्मि अमामृता। हरे कृष्ण। সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে, প্রভাতেতে নাই দেয়